শম্ভু শম্ভু মহাদেব। মায়ের এক্সক্লুসিভ ফার্স্ট লুক। তোমরা যখন আসবে এখানে তোমরা হারিয়ে ফেলবে নিজেকে এক পাহাড়ের কোলে। পাহাড়ের কোলে জাগ্রত শিব মন্দির, জাগ্রত মা কালীর মূর্তি। শম্ভু 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 মহাদেব, শম্ভু 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 মহাদেব শম্ভু। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানি কেস ব্লগার, যেহেতু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখা দেখি। এখন কিন্তু আমি এসে উপস্থিত হয়ে গেছি সাউথ কলকাতা। সাউথ কলকাতার ত্রিধারাতে কিন্তু একটি অন্যতম জনপ্রিয় পুজো হয়ে থাকে। এই বছর তাদের একদম ফাইনাল লুক কী রয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। কবে কী উদ্বোধন রয়েছে সমস্ত কিন্তু ডিটেলস আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তাই ততক্ষণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। লেটস গো। প্রবেশপথটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মেনলি একটা কিন্তু পাহাড়ের কোলে একটি জাগ্রত যে মন্দির, সেই মন্দিরই কিন্তু এখানে তোমরা ফুটে উঠেছে। তোমরা যতক্ষণ ভেতরে যাও তখন তোমরা বুঝতে পারবে। ফার্স্টে দেখতে পাচ্ছি কিন্তু একটি বিশাল আকার যে গেট, সেটা কিন্তু কালো রং, মানে কালো যে ফোম, সেই কালো ফোম দিয়ে কিন্তু মেনলি করা রয়েছে। যেমন কিন্তু এখানে দেখতে পাচ্ছি, দেখো মা মহিষমর্দিনী রয়েছে, দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। আর চূড়ায় কিন্তু রয়েছে নন্দী মহারাজ। মেনলি একটি পাহাড়ের কোলে একটি জাগ্রত শিব মন্দির, যতটা শুনেছি সেই শিব মন্দিরে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। আর যদি এই সাইডটা দেখি, আবার এই সাইডটাও দেখি, গাছটাকে কিন্তু দেখতে পাচ্ছ মান্নাতের যে দেখবে জাগ্রত মন্দিরে মান্নাতের যে ধাগা হয়, সেই মান্নাতের ধাগা দিয়ে কিন্তু পুরো যে বিষয়টা সেটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। বেশ কিন্তু অসাধারণ রয়েছে এবছর ত্রিধারার যে থিমটা। চলো ভেতরে প্রবেশ করি। শম্ভু শম্ভু মহাদেব, শম্ভু শম্ভু। দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটি বিশাল আকারে দেখতে পাচ্ছি যে মা মহিষমর্দিনী, সেই মা মহিষমর্দিনীকে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। আর এই সাইড দিয়ে কিন্তু কতটা যে নকশা করা রয়েছে তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে। পুরোটা কিন্তু ফোমের ওপর দারুণভাবে সাজানো। এখন আমরা ধীরে ধীরে কিন্তু প্রবেশ করব মণ্ডপের ভেতরে। দেখতে পাচ্ছ ভবানী সহিতম নমামি কর্পূর গৌরম। আমরা কিন্তু এখন যে মেন মণ্ডপ আছে সেখানে প্রবেশ করবো, বাট তার আগে দেখতে পাচ্ছি একটি দেখো ফোম দিয়ে কি সুন্দরভাবে দেখো মা কালীকে কিন্তু ফুটিয়ে তুলেছে। পুরোটা কিন্তু দেখতে পাচ্ছি একটা পাহাড়, সেই পাহাড়ের যে আদল, সেই কিন্তু পাহাড়ের আদলে কিন্তু পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠেছে। দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু কালো যে পাহাড়, মানে পুরাতন এক জাগ্রত শিব মন্দির এখানে ফুটিয়ে তোলা। যদি তোমাদের এখানটা দেখাই, দেখো কতটা নিখুঁতভাবে কিন্তু মাকে কালীকে ফুটিয়ে তুলেছে। মায়ের যে জাগ্রত রূপ সেটা কিন্তু সত্যি তার মুখমণ্ডলে সেটা কিন্তু তোমরা ফুটে উঠেছে, বুঝতেই পারছ পুরোটা। যদি তোমরা যখন প্রবেশ করে এই যে ফোমের যেগুলো দিয়ে ঢাকা রয়েছে দেখতে পাচ্ছ, যে মানে ফোম দিয়ে যেগুলো ঢাকা, এর মধ্যে কিন্তু অনেক প্রচুর অসংখ্য যে তোমার স্বস্তিক চিহ্ন, তারপর দেখতে পাচ্ছ শিব ঠাকুরের ত্রিশূল, ওম, তারপরে নানা যে মন্ত্র, সেই মন্ত্রও কিন্তু পুরো পাহাড়ের গায়ে রয়েছে পুরোটা কিন্তু। আর এই দেখো এগুলো কতটা নিখুঁতভাবে কিন্তু কাজ করা রয়েছে। দেখতে পাচ্ছ বেশ কিন্তু একটা অন্য রকমভাবে পুরোটা সেজে উঠেছে। যেমন এই সাইডগুলো দেখতে পাচ্ছি, দেখো মান্নাতের যে ধাগার মতো সেগুলো দিয়ে কিন্তু সাজানো রয়েছে। মানে তোমরা যখন আসবে মনে হবে যেন কোনো একটা পাহাড়ের দেশে তোমরা কিন্তু হারিয়ে গেছো। পাহাড়ে দেখতে পাচ্ছ সেই যে জাগ্রত মন্দিরটাই, যে শিব ঠাকুরও কিন্তু এখানে রয়েছে। সেই পাহাড়ে যে জাগ্রত মন্দির সেটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। দেখতে পাচ্ছ আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। মণ্ডপের ভেতরে প্রবেশ করতেই কিন্তু তোমাদের গায়ে কাটা দেওয়ার মতো কিন্তু একটি পরিবেশ সৃষ্টি হবে। পুরোটা কিন্তু দেখতে পাচ্ছি একটি বিশাল আকার যে পাহাড়ের পর্বত, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো শিব ঠাকুর কিন্তু বসে রয়েছে। তোমাদের যেমনটা বললাম পাহাড়ের কোলে জাগ্রত শিব মন্দির কিন্তু এবছর ত্রিধারাতে তোমরা দেখতে চলেছ। দেখতে পাচ্ছ বেশ কিন্তু এই যে শিব ঠাকুরের একটি বিশাল আকারের মূর্তি সেটা কিন্তু রয়েছে। সাথে কিন্তু এরকম ত্রিশূল দিয়ে কিন্তু শিব ঠাকুরের যে জায়গাটা সেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। উপর দিয়ে এটা কিন্তু যে আর্টিফিশিয়াল ঝর্ণার মতো কিন্তু যে ব্যবস্থাটা সেটা কিন্তু করেছে, যেটা কিন্তু দেখতে বেশ মানে দারুণ লাগছে। আর একটা ঝর্ণার যে কলকল আওয়াজ সেটা কিন্তু সত্যি বেশ অন্য রকমই কিন্তু একটা ফিল দেবে। না পাহাড়ে আসলে যেমন একটা ফিল পাওয়া যায় সেরকম কিন্তু ফিল পাওয়া যাবে। আর যখন তোমরা এইদিকে খেয়াল করবে, এই দেখো এই জায়গাটা কিন্তু প্রচুর তোমার সূক্ষ্ম কাজ রয়েছে, এটা ব্ল্যাক শেডের ওপর, পুরোটা কিন্তু একটা ব্ল্যাক শেডের ওপর কিন্তু সেজে উঠেছে। যদি এই সাইডগুলো জুম করে দেখাই, দেখো এখানটা পুরোটা কিন্তু এরকম দেখতে হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম যে দেবদেবী, সেই দেবদেবী কিন্তু পুরো যে মন্দির জুড়ে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। মানে দারুণ লাগছে। আর মাঝখানে এরকম কিন্তু কাঁচের যে কাঁচের শির সেটা ইউজ করা রয়েছে। আর এটা কিন্তু রয়েছে মূল পূজা মণ্ডপ। দেখতে পাচ্ছ সাউথ কলকাতার এবছরের যে থিম ত্রিধারা, দেখতে পাচ্ছি দারুণভাবে কিন্তু চমকপ্রদভাবে কিন্তু সাজানো রয়েছে। যদি এই সাইডটা করে দেখাই, এটা কিন্তু রয়েছে এটি নারায়ণের মূর্তি। দেখতে পাচ্ছ হাতে কিন্তু গদা নিয়ে রয়েছে, নারায়ণের একটি অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে। আর এটা এই যে বিশাল আকারের যে মন্দির, তার মন্দিরের মধ্যে কিন্তু এরকম অসংখ্য দেবদেবী নকশা করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি দেখো, যেহেতু জাগ্রত শিব মন্দির বললাম, তো সেই জন্য এখানে যে মান্নাতের ধাগা সেগুলোও রয়েছে। আর এই সাইড জুড়েও তোমরা কিন্তু এরকম দেখতে পাবে যে পাহাড়ের গায়ে যেমন নানা রকম
মন্ত্র, সেই মন্ত্র কিন্তু দেখতে পাচ্ছি লেখা রয়েছে, মানে পাহাড়ের যে চূড়া যেগুলো বিষয়গুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে দেখতে পাচ্ছি ফুটিয়ে তোলা রয়েছে। संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। हर शम्भु 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 महादेव शम्भु 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 महादेव। हर शम्भु 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 महादेव शम्भु 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 महादेव। हर शम्भु 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 महादेव शम्भु 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 महादेव। हर शम्भु 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 महादेव शम्भु 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 महादेव। ওদিকে তোমাদের ওই পোর্শনগুলো দেখালাম, মাতৃ প্রতিমা দেখানোর পর যখন তোমরা এক্সিট করবে এখানটা দেখতে পাচ্ছ একটা কিন্তু নারায়ণের মূর্তি রয়েছে এই দিকটা করে, আর কতটা কিন্তু সূক্ষ্ম কাজ যদি তোমাদের দেখায়। এই দেখো এখান থেকে কিন্তু বেশ ভালো জুম করে বোঝা যাচ্ছে, মানে পুরোটা কিন্তু ফোমের ওপর ইউজ করে পুরো মন্দির জুড়ে কিন্তু এরকম অসংখ্য দেবদেবীকে কিন্তু পুরোটা ফুটিয়ে তোলা রয়েছে, অসম্ভবভাবে কিন্তু সুন্দর লাগছে। যখন তোমাদের দেখাই ওই মানে দেখতে পাচ্ছ কতটা কিন্তু নিখুঁতভাবে কিন্তু পুরো মণ্ডপটা সাজানো, অসাধারণভাবে সুন্দরভাবে সাজানো। এই সাইডটা একটা কিন্তু সাপের মতো যে আকৃতি সেটা রয়েছে, আর এখানে একটি বিশাল আকার গণপতি বাপ্পা, সেই গণপতি বাপ্পাকে কিন্তু এখানে রয়েছে। এই গাছটাকেও কিন্তু প্রতি বছরই দেখো খুব সুন্দর করে রেখে এই গাছটাকে সাজিয়ে তুলেছে। এই সাইডটা যদি তোমাদের দেখায় এই সাইডেও কিন্তু মন্দিরের যে বাকি অংশ সেটা রয়েছে, অপূর্ব সুন্দরভাবে কিন্তু পুরো মণ্ডপটা সাজানো রয়েছে, অপূর্ব অপূর্ব। মানে এক কথা তোমরা যদি আসো এখানে তোমরা কিন্তু নিজেকে হারিয়ে ফেলবে এক পাহাড়ের কোলে। शम्भु शम्भु महादेव। তোমাদের দুর্গা ঠাকুরটা দেখাই, দেখো দুর্গা ঠাকুর কিন্তু অপূর্ব সুন্দরভাবে রয়েছে, যেন পাহাড়ের কোলে যেন পাথর কেটে যেমন দুর্গা ঠাকুরটাকে নির্মাণ করা হয় ঠিক সেরকমই কিন্তু একটা শেড দেওয়া রয়েছে। যেমন যেহেতু পাহাড় বা এই থিমের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু অপূর্ব সুন্দরভাবে যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু রয়েছে, একদম শান্ত স্নিগ্ধ একদম ধ্যানমগ্ন অবস্থায় কিন্তু মা মহিষ মর্দিনী এখানে কিন্তু মহিষাসুর বধ করছেন দেখতে পাচ্ছি। অপূর্ব যে মায়ের যে লুকস সত্যি মানে দেখে কিন্তু মনোমুগ্ধকর একটা রূপ, মানে পাহাড়ের কোলে যেমনটা কিন্তু আমরা দেখে থাকি ঠিক সেরকমটা কিন্তু মানে যে অপূর্ব লুকস লাগছে। আর যদি এখানে দেখায় এটা কিন্তু রয়েছে একটা শোপিস মূর্তি, আর এইদিকে এই ছোট্ট যে মূর্তিটা দেখতে পাচ্ছ মায়ের, এই মূর্তিকেই কিন্তু মাকে এখানে পুজো করা হবে। আর পুরো যে জায়গাটা সত্যি বলতে দারুণ লাগছে। ভেতরে যদি তোমাদের দেখাই ওপরটা যে সিলিংসে ওপরটা যে কাজটা রয়েছে দেখো, এক কথা বেশ বেশ মানে দারুণ লাগছে। এই যে পুরো এইভাবে যে লুকসটা অপূর্ব সুন্দর, পাহাড়ের সাথে থিমের সাথে সামঞ্জস্য রেখে মায়ের অপূর্ব সুন্দর লুকস রয়েছে। शम्भु 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 महादेव। हर शम्भु शम्भु। আমি দেখিয়ে দিলাম ত্রিধারা কেমন লাগলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ত্রিধারা কিন্তু 24 তারিখ ওপেন টু অল হয়ে চলেছে, আর তার 24 তারিখ থেকে কিন্তু তোমরা যত সাধারণ দর্শনার্থীরা রয়েছে একদম কিন্তু তোমরা দেখতে ভিজিট করতে পারবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা নতুন ধামাকাদার ফ্রেশ ভিডিও নিয়ে আসছি। বাই বাই।